রোজার মধ্যে ছুটির দিনে মন্ত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে নানা সমস্যা নিরসনের চেষ্টা করছেন। ঈদ যাত্রায় সড়ক ও নৌপথে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার আশ্বাস দিচ্ছেন তারা। এছাড়া অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কঠোর হতে প্রশাসনকে নানা দিক নির্দেশনাও দিচ্ছেন। বলছেন, জননিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। ছুটির দিনে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে নিজেদের বিভিন্ন পরিকল্পনার কথা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শনিবার সকালে নারায়ণগঞ্জে বিআরডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন এবং সড়ক ও সেতু মন্ত্রী এবার ঈদ যাত্রায় সড়ক ও নৌপথে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার আশ্বাস দেন। লাইটার জাহাজে আমরা জেনেছি যে ভোগ্যপণ্য, প্রয়োজনীয় পণ্য স্টোর করে এরকম রাখা হয়। যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, এখনো দেবে না। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো, দেশকে কি করে আপনার সত্যিকার অর্থে একটা সমৃদ্ধ অর্থনীতি পরিণত করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেব না। টাঙ্গাইলে সার বিতরণ অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, কৃষক যেন সঠিক সময়ে সার পায় সেজন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছেন এবং যথার্থভাবে যাতে কৃষকরা সঠিক দামে সার পায় সেই ব্যাপারে সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা রেখেছি। বগুড়ায় প্রশাসনের এক মতবিনিময় সভায় যোগ দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিটি কর্পোরেশন গঠনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সম্ভাব্য যে তারিখ হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য 10ই মার্চ, যদি সরকারের ওই ধরনের কোনো অন্য গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি না আসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তাহলে ইনশাআল্লাহ 10ই মার্চ বগুড়ায় পাইলট প্রোগ্রামের যে ফ্যামিলি কার্ড বিতরণ, এই কর্মসূচি বগুড়া থেকে শুরু করার ব্যাপারে একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ, চূড়ান্ত না কিন্তু সম্ভাব্য তারিখ হয়েছে। জয়পুরহাটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জননিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার বদ্ধপরিকর। পঞ্চগড়ের বোদা পৌরসভায় খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ বলেন, পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা পাল্টাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে মোংলায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশ জুড়ে 5 কোটি গাছ ও 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। ইখনকান্তি ভৌমিক, টিভিসি নিউজ ডেস্ক।